কে এই জগন্নাথ দেব? কিভাবে সৃষ্টি হলেন তিনি? পুরী ধামে কিভাবে স্থাপনা হলো তার? কেনই বা তার মূর্তি অসমাপ্ত? জগন্নাথ দেব সৃষ্টির পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে? কি বলছে শাস্ত্র? চলুন জেনে নেওয়া যাক আমার আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুরুক্ষেত্র যুদ্ধের পর কেটে গেছে অনেক দিন। সে সময় চলছিল দাপর যুগ। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে হরিণ ভেবে ভুল করে বান মারে জরা নামের এক শবর। সেই বাণে মৃত্যু হয় ভগবান শ্রীকৃষ্ণের। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখতে পেলেন গোটা দেহটা পুড়ে গেলেও হৃদয় কিন্তু পুড়ছে না। তখনই হাওয়ায় ভেসে আসে এক দৈববাণী। সেই দৈববাণীতে বলা হলো, ইনি হলেন পরম ব্রহ্ম। অর্জুন, তুমি একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তখন তাই করলেন। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়খানা ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই হৃদয়খানি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই শবর, যার বাণে মৃত্যু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন তিনি। তার স্বপ্নে দেখা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। সেই থেকেই নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। তারপর এলো কলি যুগ। কলিঙ্গ রাজা তখন ইন্দ্রদুম্ন দেব। শ্রী বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন তখন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন, যা এখন পরিচিত জগন্নাথ ধাম নামে। কিন্তু জানেন, সেই সময় মন্দির তৈরি হলেও সেখানে কোনো বিগ্রহ ছিল না। এদিকে রাজ অন্তঃপুরে একদিন কথা প্রসঙ্গে মহারাজ ইন্দ্রদুম্ন জানতে পারলেন ভগবান শ্রী বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। অমনি রাজা তার প্রধান পুরোহিতের পুত্র বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের খোঁজে, কারণ বিদ্যাপতি বিভিন্ন রাজ্য পরিভ্রমণ করে থাকেন, তাই তার পক্ষে খুঁজে পাওয়া সহজ হবে। এদিকে বিদ্যাপতি খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হন সেই শবর রাজ বিশ্ব বসুর কুঠিতে। যে শবর নীলমাধবের পুজো করেন, শবরের সঙ্গে ঘনিষ্ঠতা জমিয়ে ফেলেন বিদ্যাপতি। এরপর শবরের রাজকন্যা ললিতার সঙ্গে প্রেম জমায় বিদ্যাপতি। পরে তাকে বিবাহও করেন। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালেই শবর রাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান। রোজ সকালে কোথায় যান বিশ্ব বসু? স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবর রাজ বিশ্ব বসু। উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি। নীলমাধবের সন্ধান যখন একবার পাওয়া গিয়েছে, তখন আর ছাড়া যাবে না বলেই ঠিক করলেন তিনি। নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন বিদ্যাপতি। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না শবর রাজ বিশ্ব বসু। অবশেষে তাতেই রাজি হলেন বিদ্যাপতি।
চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সরষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। এবার তিনি স্ত্রী ললিতাকে ফেলেই চলে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। নীলমাধবের কথা জানালেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে। রাজা অমনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে সবর রাজাকে বন্দি করে নীলমাধবকে আনতে যেই না মন্দিরে গেলেন, অমনি দেখলেন অলৌকিক এক ঘটনা। গুহার মধ্যে নেই নীলমাধব। সেই সময় এক দৈববাণী ভেসে এলো। বলা হলো সবর রাজকে মুক্ত করতে এবং সমুদ্রে ভেসে আসবে একটি কাঠের গুড়ি। সেই কাঠের গুড়ি থেকেই তৈরি করতে হবে মূর্তি, যেখানে নীলমাধব নয়া রূপ নেবেন। হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। সবশেষে কাঠের একদিক ধরলেন সবর রাজ, আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে। এবার মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়ার কাজে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত ছিল যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি। তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজেই ঘরের দরজা না খুললে কেউ যেন তার ঘরে প্রবেশ না করে। দরজা বন্ধ করে শুরু হলো মূর্তি প্রস্তুতির কাজ। কলিঙ্গরাজ ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই বন্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎই রানী দেখলেন ভিতর থেকে আর কোনো আওয়াজই আসছে না। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে শুধুমাত্র 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিতা হবেন। এভাবেই শুরু হলো পুরীতে শ্রী জগন্নাথ দেবের পুজো। জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেব তার ছোট বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে যান রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখানে থেকে 7 দিন পরেই আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। এই ছিল শ্রী জগন্নাথ দেব সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। জয় শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় হোক সুভদ্রা দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, কে এই জগন্নাথ দেব আর কিভাবেই বা সৃষ্টি হলেন তিনি? এই সমস্ত কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।